Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Happy Juma Mubarak. How are all of you? I hope you're doing great. Alhamdulillah, I am also doing great. So, do you have any questions? Or could you please tell me right now? I will give you your answer, okay? Actually, maybe 1 week ago, I will give you some answer, some advice. I'm also created the one academy center in my house, okay? So কিছু কিছু স্টুডেন্ট আইসন আরও কিছু কিছু স্টুডেন্ট হতে আশা করলাম আর যারা যারা ইংরেজি শিখতে চাইরা তো তারা আমার সাথে যোগাযোগ করবা। আসলে আমি চাইছিলাম প্রথম তারিখটা নিয়ে শুরু করব, আর আসলে প্রথম তারিখ থেকে শুরু করা হয়েছে না। মানে ছাত্রসকলের খুব কম সংখ্যক ছাত্রসকল আইছে, তো আমি চাইতেছি বেশটা একটু বড় হইলে ভালো হয়। তো আপনারা যারা অভিভাবক আছেন, যারা আমার লাইভ দেখতেছেন, তারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে অবশ্যই আসবেন। আর আসলে এমনি রাস্তাঘাটে পাইলে অনেকে বলে, আসলে সবার আনসার দেওয়া হয় না, এর জন্যই লাইভে আসার কারণ লাইভে আসলে সবাইকে পাওয়া যায়। হ্যালো শোয়েব তালুকদার, hi brother, and happy Juma Mubarak. And where are you now? So could you please tell me? Maybe are you staying in Jagannathpur? So the question could send me. I will give you your answer, okay? And thank you so much. You also joined my live session, and I'm so glad and I'm so grateful. I'm over the moon. তো সবাই উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি শিক্ষা দিতে চান, আপনারা অনেক জায়গাতেই ইংরেজি শেখার জন্য যান। আপনাদের কথা ভেবেই আমি আমার বাড়িতে সিদ্ধান্ত নেই আমি স্পিকিং কোর্স, অ্যাডভান্স কোর্স কিডস ইংলিশ পড়াইব। তো আপনারা যারা অভিভাবক আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আসলে এই মাসের তো আজকে মনে হয় 5 তারিখ সম্ভবত, তো আপনারা যোগাযোগ করবেন অতি শীঘ্রই। আমি চাইতেছি চালু করার জন্য, তাই আমার সাথে যোগাযোগ করবেন যারা যারা আপনাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি শিক্ষা দিতে চান। আর আপনারা কথা ভেবেই আমি আমার বাড়িতে পড়ানোর উদ্দেশ্য নিয়ে সিদ্ধান্ত নিই। তো আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন, কারণ দেখা যাইতেছে কি আসলে আমি একটা একাডেমিতে গিয়েছিলাম, সিলেটি আইএলস, ওকে? ওই জায়গায় আমাকে ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম। তারা যখন সিলেটি আইএলস উদ্বোধন করে, তো এই জায়গায় আমি একটা প্রেজেন্টেশন দিই। আসলে দেখা যায় কি শিক্ষার কোনো একটা বয়স, আমরা বলি অনেক বয়স হয়ে গেছে, আমরা কিভাবে পড়বো, আসলে ইটস ডাজন্ট ম্যাটার, ওকে? কারণ অনেক অনেক বড় স্টুডেন্ট হল যারা বাইরে যাইতেও চায়, তারা আসলে অনেক তারা প্রবলেম ফিল করে। এর জন্যই আমি বলবো যারা যারা বিদেশে যেতে চান তারা কোনো এক জায়গায় কোনো এক একাডেমিতে আপনারা ভালো একটি কোর্স করে আপনারা বাইরে যান। তাহলে বাইরে গেলে কি হবে, আপনারা ভালো একটি কাজ পাবে, আর আপনাদের যে দৈনন্দিন যে কথাবার্তা আছে এইগুলাতে আপনার কোনো প্রবলেম ফিল হবে না। এর জন্যই আপনারা বাইরে একটা কোর্স, কোন জায়গায় আপনারা একটা কোর্স করেন, আপনি যদি প্রপারলি ইংরেজি বলতে পারেন, so I believe that you find a good job, okay? So maybe you're going to the foreign countries, so you don't know English, so you're passing the time also problem. So I suggest for them, you also
apply the visa. So before you resign course, maybe you complete a course, or you're going to the foreign countries, so it's do not check, you don't feel okay, but in the, you don't know, so how can you communicate the people, so you feel a problem, you feel like very problem. Okay, so যারা যারা মানে দেশও আসেন বা আপনারা আসলে বেকার সময় পার করতেছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা কোনো জায়গায় ইংরেজি কোর্স করেন। কারণ যারা বাইরের দেশে থাকে তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ইংরেজি বলতে হয়, কিন্তু আমরা ইংরেজি পারি না, কিন্তু আসলে অনেক জায়গায় আছে ইংরেজি কথা বলা লাগে। আসলে আমার কথাই বলি, আমি যখন দুবাইতে ছিলাম এই জায়গায় কিন্তু উর্দু আর আরবি ভাষা চলে, কিন্তু দেখা যাইতেছে কি বড় বড় মার্কেট বা বড় বড় মহলে গেলে ইংরেজি কথা বলতে হয়। এর জন্যই ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ছেলে মেয়েদেরকে ইংরেজির প্রতি উৎসাহিত করেন। আর যারা যারা আমার কাছে কোর্স করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা কোর্স করলে অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবে। আসলে ইংরেজি এটা একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, এটার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি কি ইংরেজি বলতে পারবেন। আর ইংরেজি আসলে প্রথমে যখন আপনি কোনো একটা কোর্স নেবেন তাহলে আপনার দেখা যাইতেছে কি অনেক ফিল আসলে মুড কোনো সময় ভালো লাগবে না। এর জন্যই আপনারা নার্ভাস হবেন না, আপনারা কন্টিনিউ চালিয়ে যান। আপনারা যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে পারেন দেখবেন আপনারা সফল হয়ে গেছেন। এর জন্যই কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। আর যদি আপনি আইএলটিএস কোর্স করেন তাহলে আইএলটিএস কিন্তু একটু হার্ড লাগে। তো আইএলটিএস দিবার আগে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা একটা ভালো একটা কোচিং সেন্টার থেকে স্পিকিং কোর্স নেবেন। আপনারা যদি স্পিকিং কোর্স নেন তাহলে স্পিকিং করার পর আপনারা যখন আইএলটিএস নেবেন তাহলে দেখবেন আপনাদের যে প্রবলেম আছে এটা ফিল হবে না। কারণ স্পিকিং কোর্সে প্রথম ফোকাস করেই আইএলটিএস নিলে খুবই ভালো হয়। এজন্য প্রথমে আপনি স্পিকিং কোর্স করেন। আপনার যখন কনফিডেন্স আসবে যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, তখনই আইএলটিএস কোর্স নিলে আপনার জন্য খুবই ভালো হবে। এর জন্যই প্রথমে স্পিকিং কোর্সে ফোকাস দিবেন। আমি সাজেস্ট করবো আপনাদেরকে স্পিকিং কোর্স প্রথম করেন। স্পিকিং কোর্স করার পর আপনি যখন দেখবেন আপনার আত্মবিশ্বাস আছে আমি কথা বলতে পারি, তখন আপনি আইএলটিএস কোর্স নেবেন। আইএলটিএস কোর্স নিলে আপনি গুড স্কোর করতে পারবেন, আমি বিলিভ করি। আর কোথা থেকে দেখতেছেন কাইন্ডলি একটু বলবেন। হ্যালো কুকন ব্রাদার, হাউ আর ইউ? You're doing great brother. তো এর জন্যই আসলে ইংরেজির প্রতি একটু গুরুত্ব দিতে হবেন। আর ছোটোবেলা থেকে ইংরেজিতে গুরুত্ব দিলে কি বড় হয়ে দেখবেন আপনারা কোনো ফিল নার্ভাস হইতেছে না। আর আসলে অনেক স্টুডেন্ট আছে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে আসলে ওরা ইংরেজিতে কথা বলতে পারে না, কারণ তারা প্র্যাকটিস করে না। এর জন্যই এই প্রবলেমটা হয়। আমার সাথে অনেক ফ্রেন্ড আছে তারা ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, আসলে কিছু ফ্রেন্ড আছে কথা বলতে পারে, কিছু ফ্রেন্ড আছে যেমন কথা বলতে পারে না। এটা আমার মনে হয় তারা প্র্যাকটিসের দিকে খুব একটা জোর দেয় না, খুব একটা ফোকাস করে না। এর জন্যই মানে ভার্সিটিতে পড়ার সত্ত্বে আপনারা মনে করবেন কলেজে ভার্সিটি গেলে সবাই ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু আসলে সেটা নয়। কলেজে পড়লে ভার্সিটিতে পড়লে কিন্তু যদি আপনি যদি প্র্যাকটিস না করেন ইংরেজি, কিন্তু কোনো একটা সেন্টার থেকে বা ভালো যদি ইংলিশ একাডেমিতে ভর্তি হন, দেখা যাচ্ছে ইংলিশ অনেক কলেজ স্কুল আছে, এরকম যদি আপনি ছোটোবেলা থেকেই পড়েন তাহলে দেখবে কি আপনার ইমপ্রুভ হয়ে গেছে। আপনার কোচিং সেন্টার ছাড়াই যেমন ইংরেজিতে কথা বলতে পারতেছেন বা কোনো একটা টেনশন ফিল করতে হবে না। এর জন্যই ইংরেজির প্রতি একটু গুরুত্ব দেন। আর আমার তো আমি বললাম যে বাইরের দেশে গেলে আসলে ইংরেজিতে কথা বলতে হয়, এর জন্য একটা জোর দিবেন। আর ভালো কোনো ডিগ্রি লাগাইতে হইলে ইংরেজি দরকার। আপনি
ফরেন কান্ট্রি হায়ার স্টাডি করার জন্য যান, যেমন ইউকে, ইউএসএ, জার্মান আর বিভিন্ন দেশে, আসলে ইংলিশ ওরা তো আপনার সাথে কমিউনিকেট করবে ইংলিশ, তাহলে আপনার ইংলিশ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এর জন্য ইংলিশের প্রতি একটু আপনার ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেন। আর যারা যারা কোর্স করতে চান, সময় সংকীর্ণ, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আসলে আমরা এই সেবাটা দিবার জন্যই আমরা অপেক্ষায় আছি। আসলে টাকা পয়সা আসলে বেশ বড় বিষয় নয়। আসলে শিক্ষা নিলে সবসময় আপনার এটা থাকবে, এটা একটা মূল্যবান সম্পদ। আপনি যখন বাইরে দেশে যাবেন তাহলে আপনি কমিউনিকেট করতে পারবেন, আর বিভিন্ন কনভারসেশন দেওয়া হবে, আপনি যাতে বিভিন্ন জায়গা বিভিন্ন সিচুয়েশনে আপনার কথা বলতে পারেন, যেমন হোটেল, রেস্তোরাঁ, এয়ারপোর্ট, আর বিভিন্ন সিচুয়েশনে ইংরেজিতে কথা বলতে হয়, এরকম কনভারসেশন দেওয়া হবে, যা হলে আপনি কোনো এক জায়গাতেই আপনার কোনো টেনশন না হয়, আপনি কথা বলতে পারেন। এর জন্য ইংলিশের প্রতি গুরুত্ব দিবেন আপনার ছেলে মেয়েদেরকে। আর আপনাদের কথা ভেবেই আমরা দুইজন টিচার আসলে স্টিল ওয়েটিং করতেছি, ও আপনারা তাড়াতাড়ি জয়েন হন। আসলে কালকে এক জায়গায় ভিজিট করেছিলাম, আমার খুব একটা এক্সপিরিয়েন্স হয়েছে। কালকে আমি তাজপুর একটা একাডেমিতে গিয়েছিলাম। আসলে তারা স্পিকিংয়ের যে কোর্সটা করায়, তারা আসলে 5,000 টাকা নেয়। আর আমাদের এই জায়গায় আসলে টাকা খুবই সংকীর্ণ, এর পরেও ছাত্রছাত্রীর খুবই আনাগোনা পাইতেছি না, খুবই সারা পাইতেছি না। কিন্তু ওদের অন্য দেখলাম তারা 5,000 টাকা কোর্স করার সত্ত্বেও অনেক ছাত্রছাত্রী জয়েন হয়েছে। তো এর জন্যই আসলে আপনারা টাকা পয়সার মুখে না আছে, আপনারা কোনো জায়গায় জয়েন হন। আর পাশাপাশি আপনারা স্পিকিং কম্পিউটার কোর্স করেন। দেখা যাইতেছে কি আপনারা যদি এই দুইটা ইমপ্রুভ করতে পারেন, কম্পিউটার আর স্পিকিং কোর্স, তাহলে দেখা যাইবে কি আপনার বাড়িতে দেশে ভালো একটা প্রফেশনে কাজ পাইতেছেন। আর এই দুইটা না করার কারণেই দেখা যাইবে কি আপনার যে ভালো একটা জায়গায় আপনার যাওয়ার কথা ছিল, এই জায়গায় কিন্তু আপনি ভালো একটা কাজ করতে পারবেন না। আমি আমার একটা ফ্রেন্ডের কথাই বলতে চাই, উনি গোলাবাজার লার্নিং কম্পিউটার যে সেকশন আছে, উনি এই জায়গায় ছিলেন। তো উনি যখন দুবাইতে চলে যান একাডেমি ছেড়ে, ওই জায়গায় গিয়ে ভালো একটা জব পান, মনে হয় সম্ভবত বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ হবে। পরে উনি 1 লাখ তো বেশি হবে সম্ভবত। পরে উনি ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন, পরে ওনার বেতন আমাকে বলছে প্রায় 5 লক্ষ টাকা। তো আসলে উনি যে কম্পিউটার শিখছে, শিক্ষার কারণেই মানে ভালো একটা চাকরি পাইছে। আর যদি ওনার এই যোগ্যতা না থাকতো, তাহলে তো যে কোনো দেশে যান, ভালো একটা যদি তোমার কাজ জানা থাকে, তাহলে ভালো একটা এই চাকরি পাবেন। তো উনি যে তার কম্পিউটার সেকশনে ভালো যোগ্যতা ছিল, স্কিল ছিল, এর জন্য ভালো কাজ পাইছে। কি আমেরিকার একটা কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে ওনার কাজ হয়েছে আমেরিকার একটা কোম্পানিতে। এখন তার বেতন প্রায় 5 লক্ষ টাকা। এর জন্যই আমি বলবো আপনারা কম্পিউটার আর স্পিকিংয়ের প্রতি গুরুত্ব দেন। কারণ কম্পিউটার করলেও ইংলিশ লাগে, কারণ কম্পিউটারের সব যে ল্যাঙ্গুয়েজ আছে এটা তো ইংলিশে লেখা, এর জন্য ইংলিশের দিকে ফোকাস দিতে হবেন। যখন আপনি ইংরেজি পারবেন, যখন কম্পিউটার কোর্স নিলে আপনার কোনো যে প্রবলেম আছে এটা ফিল হবে না, আপনি অবশ্যই বুঝবেন। আর 3 মাস 5 মাস আপনি যদি কোর্স করেন, দুইটা কোর্স, তাহলে দেখা যাবে কি ভবিষ্যতে আপনার ফিউচারে খুব একটা ভালো হবে, ভালো একটা কাজ পাবেন। এর জন্যই আমি সাজেস্ট করব আপনাদেরকে এই দুইটা কোর্স আপনারা যারা যারা অবসর আছেন, অবসর সময় হেলায় না কাটিয়ে আপনারা কোনো একটা কোর্স করেন, ভবিষ্যতে যাতে আপনার কোনো একটা কাজে লাগে। তো এভরিওয়ান, you hope for understanding a better, okay? I hope you understanding better, okay? আর সে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন। আর কুকন ব্রাদার, আপনি কোথা থেকে দেখতেছেন একটু বলবেন। মেবি ওয়াচিং দ্য মাই লাইভ সেশন ইন আ সিলেট, am I right? Okay.
আর সবাইকে ধন্যবাদ আপনাদের জয়েন করছেন। আর আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই বলবেন। আর আমি সবার সহযোগিতা চাইতেছি, আপনাদের সহযোগিতা পেলেই আমি ভালো কিছু করতে পারবো। আসলে 2-3 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, খুবই ভালো লাগতেছে। আরও আশা করতেছি কিছু ছাত্রছাত্রী হইলে বেশটা বড় হবে, পড়াইতে ভালো হবে। এর জন্যই আপনারা ছেলে মেয়েদেরকে অতি শীঘ্রই নিয়ে আসেন, ভর্তি অ্যাডমিশন দিয়ে দেন, আর পড়ানো স্টার্ট হয়ে যাবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। আর বেশি ভাই বাদার হলকে দেখতে পাইতেছি না, সম্ভবত আজকে তো শুক্রবার, ওরা শাওয়ার করতেছে। Actually, English is a international language. Okay, so when you also test that in course, so after that you have a big problem. You feel like big problem, but day by day you're improving speaking skill a lot. Okay, need also hard working. You and you have a lot of confidence, so you can do this speak easily. Okay, আসলে এটা আমাদের মাতৃভাষা না, এটা একটা ভাষা আসলে। আর কিছু কিছু মানুষ আছে যেমন ইংরেজিতে কথা বলতে পারে। একটা ভিডিও একদিন দেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে হয়। তো একজন তো সম্ভবত ইংলিশ পারে, আর একজন ম্যাডামে সম্ভবত ইংলিশ পারে না। তো ওনার সাথে যখন দেখা হয়েছে, ইংলিশে কথা বলা শুরু করছে, উনি কিছু বলেন না। তবে আর ভাই এক জায়গাতে নিয়ে এসে উনিও কিছু ইংরেজিতে কথা বলতে পারে। তো আসলে বলছে ইংরেজি কিছু পারলে মনে করবেন না আপনি কিছু হয়ে গেছেন। আসলে আমি কিছু মনে করি না, আমি নিজেরে কিছুই ভাবি না। আসলে সবাই সমান। ইংলিশ খালি পারি বিদায় যেন আমি বড় হয়ে গেছি তাই না, আমি আগে যেভাবেই ছিলাম এভাবেই আছি। Okay, so do you have any questions, or could you please tell me? And there have any IELTS students who could you please contact with me? Actually, I am looking for someone who is also IELTS student. Actually, I test the IELTS course, and I'm a student IELTS. So I am looking for someone. Okay, the reason I need to practice my English. Okay, so I believe both of us are practicing, so we are improving our speaking skill a lot. So that's why I'm looking for someone who is a student IELTS. Okay, আসলে যে কোনো জিনিস স্পিকিং কোন আইএলটিএস কোন প্র্যাকটিসের উপরে ফোকাস দিতে হবে। এর জন্যই আসলে আমি একজন আইএলটিএস স্টুডেন্ট ঢুকাইতেছি, যাতে করে আমরা দুইজনে প্র্যাকটিস করতে পারি, কারণ নেয়ার দ্য মাই ফাইনাল এক্সাম। সো এর জন্যই আসলে ঢুকাইতেছি, কারণ আইএলটিএস স্টুডেন্ট হলে প্র্যাকটিস করতে খুবই সুবিধা হয় বা অনেক কিছু জানতে পারবো। আর আপনারা খেয়ে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলবেন। আসলে হ্যালো মোহাম্মদ আজিমুদ্দিন, how are you brother? I hope you are doing great by the grace of Almighty Allah. Alhamdulillah, I am very well by the grace of Allah. And where are you from and where do you live? So could you please tell me? Actually, I am from Bangladesh. I live in Sylhet, Jagannathpur to be more exit. So do you have any questions, or could you please tell me? I will give you your answer. Okay, so আপনারা সাজেস্ট করবেন যারা যারা স্পিকিং কোর্স করতেছে আপনাদের ভাই ভাতিজা, তো তারা যেন কোর্সটা কোনো এক জায়গায় ইংলিশের কোর্স নেয়। আর আমি তো আসলে ইংরেজি কোর্স করাইবার জন্যই লাইভে আসার কারণ সবাইকে এমনি ইনভাইট করা যায় না, দাওয়াত দেওয়া যায় না। তো যারা যারা দেখতেছেন তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি আমার সেরাটা দেবো ইনশাল্লাহ। আসলে কিছু কিছু স্টুডেন্ট আছে আমার সাথে দেখা হয় মাঝে মাঝে, যেমন বিভিন্ন কোর্স করার পরেও ইংলিশে প্রপারলি কথা বলতে পারে না। আসলে তারা ভালো সলিউশন পায় না, ভালো গাইডলাইন পায় না। এই জন্যই সম্ভবত তারা যে বিভিন্ন সিচুয়েশনে কীভাবে কথা বলবে এই ইংলিশটা তাদেরকে শিক্ষা দেওয়া হয় না।
আসলে বিভিন্ন সিচুয়েশনের কথা ভেবেই আমি সিদ্ধান্ত নিই যে ইংরেজিতে ইংরেজি কোর্স করানির। হ্যালো, আসসালামু আলাইকুম। আওয়ার ব্রাদার, কেমন আছেন? ভালো আছেন? তো আমি সাজেস্ট করবো যারা যারা ইংরেজি কোর্স করতে চাইতেছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর কিছু স্টুডেন্ট হলে আমি এই ওপেন করার সিদ্ধান্ত নিয়েছি, ক্লাসটা শুরু করব। তার আপনাদের সবার সহযোগিতা চাইতেছি। সহযোগিতা পেলে আমি ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাব। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের সেবা করতে পারি, এটাই আমার মূল উদ্দেশ্য। Okay, so everyone please pray for me. Inshallah, I pray for them. Okay, so I need for support for everyone. If you also support me, inshallah, one day I will able to be success my life. Okay, so I need also support for everyone. Okay, and আপনারা যারা যারা কোর্স করতে চাইতেছেন অবশ্যই যোগাযোগ করবেন। আর খেয়ার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমি আপনাদের প্রশ্নের আনসারটা দিব। আর সে যদি আপনারা ফিল করেন যে আমি ইংরেজি কীভাবে শিখবো, কীভাবে শুরু করব, এটাই আমি গাইডলাইন দেব। আসলে আমি কোনো ইংলিশ একাডেমিতে যাইনি, আমি আমার নিজের অভিজ্ঞতায় আমি আসলে এত দূর আগাইতে পারেছি। তো আমি আপনাদের ভালো একটা গাইডলাইন দেব, আপনারা যাতে সহজে ইংরেজিটা শিখতে পারেন। আসলে চেষ্টা করলে সবই সম্ভব। You have a lot of confidence, so everything is possible. Okay, আর প্র্যাকটিস করা লাগবে। আসলে প্র্যাকটিসের দিকে খুবই একটা ফোকাস দেওয়া লাগবে, কিন্তু উইদাউট প্র্যাকটিস এটা কোনো সময় সম্ভব না। সব সময় প্র্যাকটিস করতে হবে, কিন্তু যে যাই বলুক না কেন এটা কান দেওয়া যাবে না। আসলে ইংরেজি শিখতে হলে অনেকে অনেক কথা বলে, আসলে এটা যদি আপনি কান দেন তাহলে আপনার যে মূল লক্ষ্য আছে সেটাই গিয়ে আপনি কোনো সময় পৌঁছতে পারবেন না। এর জন্যই আপনারা আসলে কিছু কিছু মানুষের কথা বলতে হয়। কিছু মানুষে বলবে আপনাকে ইউ আর ক্রেজি ম্যান। ওকে, সো আসলে আপনার এটা কান দেওয়া যাবে না। যে যাই বলুক না কেন আপনি আপনার মতো চালিয়ে যান। আপনি যখন সফল হয়ে যাবেন তখন যারা আপনাকে ক্রিটিসাইজ করতো এরাই আপনাকে বাহবা দিবে, আমি এটা বিশ্বাস করি। Okay, but some people sometimes criticize me, but I don't care that. Okay, the reason Allah Wala is with me. Okay, I believe that, so I don't care that. Okay, আসলে নামাজের সময় হয়ে গেছে, এর জন্য বেশি থাকতে পারতেছি না। আর আমার লাইভে আসার উদ্দেশ্যই হলো যারা যারা ইংরেজি কোর্স করতে চাইতেছেন, আমি কিন্তু 4-5টা সেবা দিয়ে থাকি। এর মধ্যে হলো 1 নম্বর স্পিকিং কোর্স, অ্যাডভান্স কোর্স, কিডস ইংলিশ। আর যারা যারা কোরআন শরীফ পড়াইতে চাইতেছেন বা আপনি প্রাইভেট পড়াইতে চাইতেছেন, আমি সব কিছুই পড়াইবো। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনার ছেলে মেয়েদেরকে আসলে ছোটোবেলা থেকেই শিক্ষা দিলে আসলে বড় হয়ে ভালো একটা চাকরি পাবে, এটাই আমি বিশ্বাস করি। এর জন্য ছোটোবেলা থেকেই আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষার প্রতি উৎসাহিত করেন, কারণ তো এলে শিক্ষা ছাড়া জীবনে উন্নতি হতে পারে না, আমি এটা বিশ্বাস করি। তাই সবাই আমি সাজেস্ট করব আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার প্রতি উৎসাহিত করেন, ভালো একটা গাইডলাইন দেন, সবসময় সাপোর্ট করেন। আর আসলে কোনো একটা জিনিস মানুষে বলে কিছু পেতে হলে কিছু দিতে হয়, আসলে এটা রাইট কথা। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি যখন যেমন টিচার পাইতেছেন না, আর আসলে অনেক জায়গায় আছে যেমন টিচারের সমস্যা, টিচার পাওয়া যায় না, এটা ভেবেই আমি পড়ানোর সিদ্ধান্ত নেই, যাতে করে স্টুডেন্ট হল অনেক বেনিফিট পায় বা শিখতে পারে। আর তো অনেক জায়গায় আছে যেমন সিরিয়াল যদি আপনি কোর্স করেন জগন্নাথপুর বা অনেক জায়গায় দেখা যাবে কি আপনার ট্যাক্সি ভাড়া আরও যেমন চাইতে চাইতে আপনার খাওয়া দাওয়া লাঞ্চ করা হিসেবে আসলে 100-200 টাকা চলে যায়। আর আপনি যদি এই জায়গায় কোর্স করেন আপনার যে এই কস্ট আছে এগুলো আপনার সেভ হবে। তো আমি সাজেস্ট করবো, আসলে আমি ছোটো থেকে বড় স্টুডেন্ট পর্যন্ত আমি পড়ানো ইনশাআল্লাহ অভিজ্ঞতা আছে।
তাই যারা বড় আছেন শিক্ষার্থী, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসলে বড় হলেই যে একটু শরম করবে তা বিষয় নয়। আসলে আমি যখন একটা একাডেমিতে যাই, অনেক অনেক বড় স্টুডেন্ট হল পাইছি। তো আমি এই জায়গায় প্রেজেন্টেশন দিছিলাম, আর আসলে অনেক বড় বড় স্টুডেন্ট আছে ইংলিশের প্রতি, কারণ তারা বাইরে দেশে যায় বা বিভিন্ন সিচুয়েশনে ইংরেজি কথা বলতে হয়, এর জন্যই তারা মানে বেশি উৎসাহিত। আসলে ছোট ছেলে মেয়েদের থেকে আসলে বড় যারা আছে তারা ইংলিশের প্রতি খুবই উৎসাহিত, কারণ হলো তারা বাইরে দেশে যায় বা সিচুয়েশনে যায়। তো এর জন্যই তারা বুঝে এই ভাষাটা অনেক দরকার, কারণ এটা ছাড়া তো বিভিন্ন দেশে গেলে আমি কিভাবে ভালো একটা কাজ পাবো বা কিভাবে আমি কমিউনিকেট করব। এর জন্যই কমিউনিকেট করতে হলে you need also communicate each other, so mostly need English. Okay, you also discuss your life, so you are also understanding English, so easily you communicate the people. Okay, তো আসলে যদি আপনি কমিউনিকেট করতে চান তো ইংলিশ পারলে আসলে আপনি দেখবেন, ইংলিশ আসলে কোনো একটা ভাষা পারলে বিভিন্ন দেশে গেলে দেখা যায় মনে একটা সাবাস থাকে। বা এই যে আমি যে দুবাইতে ছিলাম, আসলে নতুন মানুষ যায় তো আরবি বলতে কি বলে, আসলে তারা হাবলার মতো চেয়ে থাকে, কারণ হলো তারা ভাষা জানে না, কি বলবে, কি আনসার দিবে। তো আপনি যখন বাইরের দেশে যাবেন, ইউরোপ কান্ট্রি, ইউকে, ইউএসএ, লাইক দ্যাট, জার্মানি, তো আপনি যখন ইংলিশটা ভাষা জানবেন, তখন দেখবেন আপনার যে প্রবলেমটা আছে এটা ফিল হইতেছে না। আর আপনি একটা জিনিস যখন আপনার বসকে বুঝাইতে পারবেন, তাহলে বসের কাছেই আপনি ভালো হবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায়, হ্যালো রাজাউল, ইয়াজ উদ্দিন, হাউ আর ইউ। তো দেখা যেতে বসে অনেক কিছু বলে কিন্তু বোঝা যায় না। যখন আপনি ইংরেজি বলতে পারবেন, যখন আপনার বসকে আপনি বুঝিয়ে দিবেন, তো বসের আপনি মায়া পাবেন, আর বসেই আপনাকে বলবে ওই লুকটা আমার দরকার, কারণ আপনার স্কেল আছে ভালো, এর জন্যই আসলে সব কিছু সম্ভব। এর জন্যই ইংলিশের প্রতি আপনারা খুব একটা গুরুত্ব দেন। গুরুত্ব সহকারে আপনার যে আসলে অনেক অনেক আছে, যেমন তার অবসর সময় আসলে গান বাজনা এই সেই করে কাটিয়ে দেয়। তো আমার যে অবসরটা সময় আছে, আমি আসলে বেশি ফোকাস দেই ইংলিশের প্রতি, কীভাবে আমার ইমপ্রুভ হইব। আমি আসলে কন্টিনিউ প্র্যাকটিস করি আর অবসর সময় লেখি। আসলে মানুষ আছে অনেক সময় অবসর সময় গান শুনে বা এই সেই শুনে বা অনেক জায়গায় হাঁটে, এই সময় আসলে অনেক কিছু করে। তো I would like to share my side is when I am going to the outside, that time I practice a lot. When in my leisure time, always I practice a lot. Okay, in my spare time I listening a lot. Okay, সো আসলে আপনি যদি সব সেক্টরে ফোকাস দিতে পারেন, তাহলে দেখা যাবে কি আর্লি আপনি ইংরেজি শিখে পেয়েছেন বা আপনি কথা বলতে পারছেন। আসলে এটাই আমি বলবো। তো এটা ফোকাস দিতে হবে। আসলে বেশি বেশি যত প্র্যাকটিস করবেন, অতই আপনি জলদি শিখতে পারবেন। তো প্র্যাকটিসের প্রতি আসলে প্র্যাকটিস ইজ মেক পারফেক্ট, প্র্যাকটিস ইজ ইউজফুল, প্র্যাকটিস ইজ কখনো ইংরেজি শিখতে পারবেন না। আর একজন বন্ধু হওয়া জরুরি, যে ইংরেজি বালা আসলে ইন্টারেস্ট আপনার মতোই শিখতে চাইতেছে, এরকম বন্ধুর সাথে আপনি কন্ট্যাক্ট করেন। তো আপনারা দুজনে কি কন্ট্যাক্ট করলে আপনাদের সুবিধা হবে, দুজনে প্র্যাকটিস চালিয়ে যাইতে পারবেন। আপনার কোথায় ভুল হইতেছে, আপনার যে পার্টনার আছে ওই বলবে তোমার এই জায়গায় ভুল হয়েছে, এটা আসলে পরে সংশোধন হবে। এর জন্যই লুকিং ফর সামওয়ান হু ইজ so same like you, very interesting English, so both of us are practicing regularly, so you can do this speak easily. Okay, so mostly you looking for someone who is also takes the speaking course, who is takes all the IELTS course. Okay, so I believe that both of us are practicing every day, so you can do this speak easily. ওকে, আমি এটাই বলতে চাইছি আপনাদের কাছে। আসলে আপনি যে বলেন ইংলিশ শিখতে চাইতেছেন, আপনি যেরকম ইন্টারেস্ট আছেন, এরকম একটা বন্ধু খুঁজে বার করেন যে আপনার সাথে কমিউনিকেট করবে। আর দুইজন যখন কমিউনিকেট করবেন, তাহলে আপনার কোথায় ভুল হইতেছে আপনার যে পার্টনার আছে ওই বলবে তোমার এই জায়গায় ভুল হইতেছে। তো
আপনার যে ভুল আসলে নিজের ভুলটা নিজে ধরা যায় না, তো আরেকজনের সাথে যখন আপনি কথা বলবেন তাহলে আপনার পার্টনার বলবে এই জায়গায় ভুল হইতেছে। তো আপনার যখন ভুল হইবে আপনি চাইবেন এই জিনিসটা আমার কিভাবে সংশোধন হয়, পরবর্তীতে আপনি যখন ট্রাই করবেন তাহলে দেখবেন ইমিডিয়েটলি আপনার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আসলে ইংলিশ শেখার জন্য একজন বন্ধু হওয়া খুবই জরুরি। আর আপনি ডেইলি ফোকাস দিতে হবেন 10 মিনিট। প্রথমে আপনি 10 মিনিট করে ইংলিশ টু ইংলিশ ভিডিও প্রতিদিন দেখেন। আর ডেইলি 10 মিনিট, আধা ঘন্টা আপনি প্র্যাকটিস করেন। সকালে ঘুম থেকে উঠেন, সন্ধ্যার সময় প্র্যাকটিস করেন। আসলে সব কিছু মেনটেন করে আসলে ইংরেজিটা এক সেক্টরে আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না। এর জন্য সব দিকে আপনি একটু জোর দিতে হবে। আপনি যদি সব দিকে ফোকাস করেন তাহলে দেখবেন ডে বাই ডে ইউ ক্যান ডু দিস স্পিক ইজিলি। ওকে, আপনি যদি সব দিকে ফোকাস দেন দেখবেন একদিন ওয়ান ডে ইউ will able to be success your life. Okay, one day you can do this speak easily. Okay, আর আপনি ভালো ভালো কন্টেন্ট দেখবেন যেটা আপনি বুঝেন, যেমন ইন্ডিয়ানি অ্যাকসেন্টটা আসলে বোঝা যায়, আর ইউকে ইউসির অ্যাকসেন্টটা যারা বিগিনার আপনারা বুঝবেন না। আর তখন ফার্স্টে আপনি ফোকাস দিবেন ইন্ডিয়া অ্যাকসেন্ট, যেটা ইন্ডিয়া মুভি যেটা আছে এটা ক্লিয়ার ইংলিশ বোঝা যায়। এইরকম যদি ইন্ডিয়া কন্টেন্ট ইংলিশ মুভি দেখেন দেখবেন আপনি আস্তে আস্তে যেমন বুঝে আসছে বা আপনি কথা বুঝেন। তো বাদে আপনি যখন বুঝবেন আপনি কথা বুঝি তখন আপনি যে অ্যাকসেন্টটা আপনি ভালো লাইক ইউকে অ্যাকসেন্ট ইউসে অ্যাকসেন্ট। তো এই দেশের যখন আপনি শুনবেন দেখবেন আস্তে আস্তে আপনি ইউসি এর ভাষাও বুঝেন, ইউকের ভাষাও আপনি বুঝতে পারতেছেন। এর জন্য ক্লিয়ার যেটা আপনি বুঝেন কন্টেন্ট ভিডিও এটাতে আপনি ফোকাস দিবেন বেশি করে। আর আসলে এখন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন হ্যালো টক, ওপেন টক, ওকে, ফ্রি ফর টক। সো দেয়ার হ্যাভ লট অফ প্ল্যাটফর্ম ফর অনলাইন. So you don't have any friend, so I suggest for them you also install this application. Okay, আপনার যদি এগুলা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন তো দেখবেন কি আপনার যদি কোনো বন্ধু, হ্যালো নীলকান্ত আঙ্কেল, হাউ আর ইউ আঙ্কেল। তো আপনার যদি কোনো বন্ধু না থাকে আপনি যখন এগুলো ইনস্টল করবেন দেখবেন ওই জায়গায় অনেক অনেক ফ্রেন্ড আছে আপনার মতো ইংরেজি শিখতে, তারা খুবই উৎসাহিত, খুবই ইন্টারেস্ট। তো তাদের সাথে আপনি যখন 5 মিনিট করে, প্রথমে 5 মিনিট করে স্টার্ট করেন, পরে 10 মিনিট, পরে 15 মিনিট, পরে 20 মিনিট, ওকে, পরে দেখবেন আপনি কন্টিনিউ কথা বলতে পারতেছেন। এর জন্য প্রথম শুরু করতে হইবে। আর প্রথমে একটু শরম করে কিভাবে আমি কথা বলবো, আমার ভুল হয়। আসলে ইংলিশ শেখাটা আসলে ভুল হবে, আপনি ভুলভাল কথা বলতেই থাকেন। যখন আপনি ভুলভাল কথা বলতে থাকবেন দেখবেন আপনি আস্তে আস্তে দেখবেন আপনার ভুলও সংশোধন হয়ে গেছে আর প্রপারলি ইংরেজি কথা বলতে পারতেছেন। আর আসলে নিজে নিজেই যেমন কিছু রেকর্ড আপনি করবেন মোবাইলে, রেকর্ড করে 5 মিনিট দেখেন আপনি কন্টিনিউ পারেননি, 5 মিনিট না পারলে যদি পারেন তাহলে 10 মিনিট, 10 মিনিট পর 15 মিনিট, এইভাবে 20 মিনিট নিজের রেকর্ড নিজেই করেন। দেখবেন পরে যখন আপনি রেকর্ডটা শুনবেন, আসলে এই কথাটা আমার একজন ম্যাডাম বলছিলেন, বলে আমি যখন ইংরেজিটা শুরু করি এইভাবে আমি করেছিলাম, প্রথম 5 মিনিট, পরে 10 মিনিট, প্রথম আমার মিস্টেক হয়ে যাইতো, পরে আমার নিজের রেকর্ড আমি নিজেই শুনি, পরে দেখা যায় আস্তে আস্তে কি আমি কন্টিনিউ কথা বলতে পারি। এর জন্যই আমি একটা ভালো সাজেশন দিলাম আপনাদেরকে, আপনারা যারা যারা শিখতে চাইতেছেন এইরকম আপনার রেকর্ড আপনি 5 মিনিট করেন, 2 মিনিট করেন, আস্তে আস্তে আপনি 15 মিনিট, 10 মিনিট এরকম বাড়ান। এরপরে আপনি কনভারসেশনও যাইবেন আপনার বন্ধুর সাথে, দেখবেন আপনি কন্টিনিউ কথা বলতে পারতেছেন। আর যদি আপনার এরকম যদি আপনি মনে না করেন তাহলে আপনার ঘরের মধ্যে একটা আয়না আছে, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজে নিজেই কথা বলতে থাকেন, আপনি প্রশ্ন করেন, আপনি আনসার দেন, দেখবেন এটাইও আসলে একটা সেক্টর ইংলিশের ইমপ্রুভ হওয়ার জন্য ভালো একটা দিক। তাই আপনি ঘরের মধ্যে যখন যাইবেন এইভাবে প্র্যাকটিস করবেন আয়নার সামনে দাঁড়িয়ে। Okay, you standing in front of the mirror. Okay, so that time you start the your English and you also practicing every day. Okay, this way you also practicing every day. Okay, আয়নার সামনে যখন দাঁড়িয়ে কথা বলবেন দেখেন আপনি আস্তে আস্তে যখন অনেক কিছু শিখে ফেলছেন।
আর আপনারা যদি এইরকমও যদি প্র্যাকটিস করার যদি মুড না থাকে তাহলে আপনার ঘরে কি আছে, আপনি আপনার রুমের মধ্যে তো অবশ্যই আসবাবপত্র আছে, এইরকম আপনি জিনিসের নাম ধরে ধরে প্র্যাকটিস করতে থাকেন। যেরকম এক্সাম্পল, there is a fan in my room, there is a table in my room, there is a light in my room, there is a চেয়ার ইন মাই রুম, এরকম যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তো দেখবেন কি আপনার কোনো কিছুই লাগতেছে না, কারণ ঘরের মধ্যে অনেক জিনিসপত্র থাকে। এইভাবে নাম ধরে ধরে আপনি প্র্যাকটিস চালিয়ে যান, আর যে কোনোটা প্র্যাকটিস করবেন সাথে সাথে আপনি লিখে রাখবেন, কারণ এই জিনিসটা পরবর্তীতে ভুলে যাবেন। তো যখন আপনি প্র্যাকটিস করবেন, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ওয়েলকাম। তো আপনি যখন এরকম প্র্যাকটিস করবেন লিখে লিখে যখন প্র্যাকটিস করবেন, আবার আপনি যখন স্টার্ট করলেন প্র্যাকটিস করা, এটা মেমোরাইজ করেন। ওকে, ইউ মেমোরাইজ দিস ওয়ার্ড, ওকে, এভরিডে। When you also find the unknown word, after that when study your study, that time you memorize this word, okay, so your mind is also catch the sentences easily, okay. So আসলে এর জন্যই আসলে আপনি যখন আননোন ওয়ার্ড পাইবেন এইভাবে আপনি লিখে প্রত্যেকটা শব্দ যখন পাইবেন, নতুন নতুন শব্দ লিখে আপনি মুখস্থ করেন। পরবর্তীতে আপনার যখন বন্ধুর সাথে কথা বলবেন এই ওয়ার্ডটা আপনি ইউজ করার চেষ্টা করেন। যখন আপনি আপনার বন্ধুর সাথে এরকম ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবেন তখন আপনার ব্রেইনে দেখবেন ক্যাচ করছে, পরবর্তীতে আপনি দেখবেন এই সেন্টেন্সটা, আর আপনি যখন মুখস্থ করবেন চেষ্টা করেন যে এই ওয়ার্ডটা আপনার কনভারসেশনও বলার, তো ধীরে ধীরে দেখবেন আপনি আসলে নতুন নতুন শব্দ শিখে ফেলছেন, আর আসলে ইংরেজিতে কথাও বলতে পারতেছেন। আর বিভিন্ন স্টোরি, বিভিন্ন নিউজ পড়ার চেষ্টা করেন, যেমন ডেইলি নিউজ, ডেইলি স্টার্ট ও সিএনএন, আল জাজিরা, বিবিসি নিউজ, এইরকম বিভিন্ন নিউজ হল আপনি দেখার চেষ্টা করেন। নিউজ হল যদি আপনি পড়েন দেখবেন নয়া নয়া শব্দ পেয়েছেন। আসসালামু আলাইকুম, আসলে আমার বড় ভাই জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করার লাগে অনেক অনেক ধন্যবাদ। আর কেমন আছেন, ভালো আছেন নি? তো এরকম যদি আপনি চেষ্টা করেন দেখবেন আপনি অনেক কিছু শিখে ফেলছেন। তো এরকম আসলে চেষ্টা চালিয়ে যাইবেন, আপনি দেখবেন আসলে বিভিন্ন নিউজ যদি আপনি ইংলিশ নিউজ দেখেন, যেমন বিবিসি নিউজ, সিএনএন, আল জাজিরা, এরকম বড় ডেইলি স্টার, এই নিউজগুলো আপনি রিডিং করেন। আর যখন আপনি নয়া নয়া শব্দ পাইবেন এই শব্দটা আপনি মুখস্থ করে পরে কনভারসেশনও বলার চেষ্টা করেন। আর নিউজ পড়লে কি হয়, প্রতিদিন আসলে বেশি নিউজ পড়লে নতুন নতুন শব্দ আপনার ভান্ডারে এসে যোগ হবে। এর জন্যই ইংলিশ স্টোরি, ইংলিশ ম্যাগাজিনও হল আছে, যে আমি ম্যাগাজিনও বলছে নাম বললাম, এইরকম ইংলিশ নিউজ হল পড়ার চেষ্টা করেন। এরকম নিউজ হল পড়ার চেষ্টা করলে কি হবে, আপনি অনেক অনেক শব্দ দেখবেন পাইবেন, আর এইগুলো আপনি যখন কমিউনিকেট করবেন, কনভারসেশন করবেন আপনার বন্ধুর সাথে, এই শব্দটা ইউজ করার চেষ্টা করেন, তাহলে দেখবেন কি আপনি আসলে কন্টিনিউ কথা বলতে পারতেছেন। আর আপনারা একটু ফোকাস দিবেন বেশি করে লিসনিং শোনা, ইংলিশ টু ইংলিশ ভিডিও শুনলে কি হয় আপনারা অনেক অনেক শব্দ পাইবেন যেটা আপনি জানেন না, কারণ যারা নেটিভ টিচার আছে, বড় বড় টিচার আছে, তারা কিন্তু নয়া নয়া শব্দ সবসময় বলে। তো এই শব্দটা যদি আপনি না পান, আপনি সাথে সাথেই এই শব্দটা গুগল ট্রান্সলেশনও গিয়ে আপনি ট্রান্সলেশন করেন, বাংলা ট্রান্সলেশন অনেক ট্রান্সলেশন আছেন, তখন আপনি এই ট্রান্সলেশন করবেন এই শব্দটা কিন্তু বাংলা দিয়ে দিবে, আর আপনারা পরে কিন্তু এটা জানা হয়ে গেল। তো এর জন্যই বেশি বেশি করে ইংলিশ টু ইংলিশ মুভি দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আসলে মাই সাইড আই উড লাইক টু শেয়ার মাই সাইড, maybe 1 hour, half hour like that I'm also listening the English videos, English to English, okay, so you also listening the English videos, so immediately you find a lot of unknown word, okay, so যখন আপনি এরকম পাইবেন আসলে আজান পড়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর নামাজের টাইম হয়ে গেছে, আমি নামাজে চলে যাব। আই এম গোয়িং টু সে prayer, so please pray for me, I pray for them. আল্লাহ হাফিজ, see you back.